আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ পাঞ্জাবে যাচ্ছেন। অমৃতসরে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী সমাবর্তনে তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। আগামীকাল রাষ্ট্রপতি জলন্ধরের ড বি আর আম্বেদকর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ২১তম সমাবর্তনে ১,৪৫২ জন ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কমনওয়েলথ স্পিকার অ্যান্ড প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনের উদ্বোধন করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সম্মেলনে সভাপতিত্ব করবেন। ৪২টি কমনওয়েলথ দেশ এবং ৪টি আধা স্বায়ত্তশাসিত সংসদের ৬১ জন স্পিকার এবং প্রিসাইডিং অফিসার সম্মেলনে যোগ দেবেন। সমসাময়িক সংসদীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সংসদ সদস্যদের উপর সামাজিক মাধ্যমের প্রভাব সহ অন্যান্য বিষয়েও আলোচনা করা হবে। আগামী বছর আরও বড় পরিসরে আগরতলা বইমেলা আয়োজনের প্রত্যাশা নিয়ে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪৪তম আগরতলা বইমেলা গতকাল শেষ হয়েছে। বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আগামী দিনগুলিতে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের আরও বেশি করে বইমেলার সঙ্গে যুক্ত করতে পারলে নতুন প্রজন্ম লাভবান হবে। এ প্রসঙ্গে তিনি জেলাভিত্তিক বইমেলা আয়োজন করার গুরুত্বের কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড পি কে চক্রবর্তী, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য গতকাল বইমেলা মঞ্চে রাজ্যের প্রখ্যাত ব্যক্তিত্বদের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়। এবছর লোকসংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য লালন পুরস্কার পেয়েছেন পশ্চিম জেলার বীরেন্দ্রনগরের কল্যাণ ঠাকুর পাড়ার সত্যরঞ্জন দেববর্মা। বিশ্বদেব স্মৃতি পুরস্কার পেয়েছেন আগরতলা ধলেশ্বরের নরেন্দ্র দেববর্মা। সলিল কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার পেয়েছেন আগরতলা ড নারায়ণ ভট্টাচার্য। ৪৪তম আগরতলা বইমেলার ১৩ দিনে মোট ১,৬১,৬৮,৫৫১ টাকার বই বিক্রি হয়। গত বছর ৪৩তম আগরতলা বইমেলায় মোট ১,৫৩,৫৩,৭৮৫ টাকার বই বিক্রি হয়েছিল। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ রাজ্য সফরে আসছেন। তিনি উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গতকাল আগরতলায় এই খবর জানান। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সশস্ত্র বাহিনীর প্রবীণ যোদ্ধারা জাতীয় চেতনার স্তম্ভ, সম্মিলিত সাহসের প্রতীক এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। গতকাল নতুন দিল্লিতে আর্ম ফোর্সেস ভেটারান্স ডে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, প্রাক্তন সেনানীরা দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখেন এবং শৃঙ্খলার নেতৃত্ব ও সাহসের মাধ্যমে সমাজকে পথ দেখান। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনায় বোখাফা কৃষি মহকুমার উদ্যোগে মধ্য কাঁঠালিয়া এডিসি ভিলেজের প্রতিপ্রসাদ পাড়ায় ব্লকের ৩৬ জন সুবিধাভোগীদের হাতে গতকাল গাভী তুলে দেওয়া হয়। কৃষি তত্ত্বাবধায়ক রাজীব সেন জানিয়েছেন, এই প্রকল্পে ১৪,৬৬,০০০ টাকা ব্যয় হয়েছে। দক্ষিণ ও গোমতী জেলার যাত্রীদের সুবিধার্থে আগরতলা কলকাতা গরিবরথ ও আগরতলা বেঙ্গালোর হামসফর এক্সপ্রেস সাবরুম স্টেশন থেকে চালু করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আঞ্চলিক ব্যবস্থাপককে চিঠি লিখেছেন বিধায়ক দীপঙ্কর সেন। তিনি এই দাবি সম্পর্কে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবহিত করেছেন। জোলাইবাড়ি ব্লকের কলসিতে শুরু হল ৩ দিনের পৌষ মেলা। গতকাল সন্ধ্যায় ৩ দিনব্যাপী দ্বাদশ পৌষ মেলার উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এখন আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। ভোরে হালকা কুয়াশা পড়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টা বেজে ৫৫ মিনিটে।